উঁচিয়েছি মম শির, সে বিজয় নিয়েই ফিরিব ঘরে, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জমরা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব হযরত আলী ভাই, আজকের এই প্রোগ্রামের মধ্যমণি দাঁড়িপাল্লার প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর লালমনিরহাট জেলা শাখার সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন এনসিপির সম্মানিত নেতৃবৃন্দ, এবি পার্টির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন জামাত ইসলামের অন্যতম নেতা জনাব কাজী একরামুল ভাই, সোহেল রানা, আরো উপস্থিত রয়েছেন ধবলসতী হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সাবেক শিবির নেতা জনাব তৌহিদুল ইসলাম তৌহিদ, পাটগ্রাম আদর্শ কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক সাবেক ছাত্র নেতা বশিরুজ্জামান ভাই সহ আজকের এই মাহফিলে আরো কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আপনাদের আমলে আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন, অত্যন্ত প্রিয় নেতা মরহুম এরশাদ হোসেন সাজু ভাইয়ের সুযোগ্য পুত্র আবু রাইয়ান আশআরি রসি। সে এবি পার্টির পক্ষ থেকে এই 10 দলীয় জোটের সঙ্গে রয়েছেন, তার পক্ষ থেকে আমরা বক্তব্য শুনব। আজকের এই সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? নির্বাচনী ভালো যদি এত হালকা হয় তাহলে তো সেন্টার গরম হবে না? জোরে বলেন, কেমন আছেন? জি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। অনেকদিন পর, 17 বছর পর আল্লাহ আমাদেরকে একটা নির্বাচনী পরিবেশ দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আমি সেদিন ধবলগুড়ির প্রোগ্রামে বলেছিলাম যে প্রত্যেক জাতির ক্ষেত্রেই দেশ এবং সমাজের নেতা, বিভিন্ন সংস্থার নেতা নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ কাজ। কি বলেন, ঠিক কিনা? আপনি যদি 3 জন লোক নিয়েও কোথাও যান, তাহলে এই 3 জনের মধ্য থেকে একজনকে আমির বা নেতা বানিয়ে আপনাকে রওনা দিতে হবে। এই জন্য দেখেন না, আর্মির ভাইয়েরা, বিডিআর, পুলিশ এবং আমাদের তাবলীগ জামাতের ভাইরা যখন দাওয়াতি কাজে বের হয় একজনকে আমির বানায় না? তার মানে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে দেশ, সমাজ, জাতি নেতা ছাড়া চলতে পারে না। এজন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, যতক্ষণ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা নির্বাচন করা না হয়েছে, খলিফা নির্বাচন করা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তার দাফন কাফন সম্পন্ন হয় নাই। তাহলে নেতা নির্বাচন কত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বিগত 17 বছর এই নেতা নির্বাচনের সিস্টেমটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছিল। জোরে বলুন, ঠিক কিনা? আমরা ভোট দিতে পেরেছি না? ভোট দিবেন কেমনে? দিনের ভোট রাতেই হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই 17 বছর পর অনেক জুলুম নির্যাতনের পর একটা সুন্দর পরিবেশ দিয়েছে। এই সুন্দর পরিবেশে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সঙ্গে যারা খারাপ আচরণ করেছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিশোধ নেওয়ার মনোভাব, মানসিকতা নাই। আপনারা জানেন আল্লাহর নবী তার বাড়ি, তার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন নির্যাতনের কারণে। কিন্তু যেদিন তিনি মদিনা থেকে মক্কায় এসে মক্কা জয়লাভ হলো, মক্কা বিজয় হলো, সেদিন আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ দেব না। এই প্রতিশোধ না নেওয়ার নীতি আমাদেরকে শিখাইছেন কে? জোরে বলেন কে?
শিখাইছেন প্রতিশোধ নেওয়া যাবে না। একেবারে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি এবং অহংকার যারা প্রদর্শন করেছিল, 2-4 জনের বিচারের মাধ্যমে শাস্তি হবে, কিন্তু সাধারণ কোন জনগণের বিরুদ্ধে আমরা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি না, যেহেতু কোরআন হাদিস এবং আমাদের নবী বলেছে প্রতিশোধ নেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, আর যে কোনো দলের লোকজন বলি, সবার উদ্দেশ্যে আমাদের ঘোষণা হচ্ছে, আমরা দেশের মানুষ। আমি আওয়ামী লীগ করতেই পারি, আমি বিএনপি করতেই পারি, আমি জামাত জাতীয় পার্টি করতেই পারি, এটা আমার কোনো অপরাধ নয়। যার যেটা ইচ্ছা সে সেটা করবে। দল করার কারণে জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, কোন ব্যক্তির গায়ে ফুলের আসর পর্যন্ত পড়বে না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এদেশের সকল মানুষের নিরাপত্তার গ্যারান্টি জামাত ইসলামী দিবে। আমরা জানি যমুনার মধ্যে বেশ কিছু হিন্দু ভাই রয়েছে। হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিল, তারা এক সময় তীর বল্লম যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেখানে তীর নিক্ষেপ করা হচ্ছিল, বল্লম নিক্ষেপ করা হচ্ছিল। অসতর্ক মুহূর্তে একটা তীর গিয়ে খ্রিস্টানদের যে মূর্তি ছিল, ঈসা আলাইহিস সালামের মূর্তি, সেই তীর গিয়ে মূর্তির নাকের মধ্যে লেগেছিল এবং নাকের এই আগা অংশটা, অগ্রভাগটা মূলত ভেঙে গিয়েছিল। এবার অনেক অনুসন্ধানের পর জানা গেল যে মুসলিম সৈনিকের ওই আগত তীর দিয়েই, মুসলিম সৈনিকের তীরের আঘাতেই মূলত খ্রিস্টানদের এই যে মূর্তি, ঈসা আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তির নাক ভেঙে গেছে। এবার বিচারের আয়োজন করা হলো। কেউ বলতেছে না কার তীরের আঘাতে এই মূর্তির নাক ভেঙেছে। অনেকক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত বলা হচ্ছে যে যেহেতু লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কে ভেঙেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মূর্তি আমরা বানাবো এবং সেই মূর্তিকে আমরা তীর মেরে তার নাকটা ভেঙে দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গেই যে মুসলিম বীরের ওই তীরের আঘাতে ঈসা আলাইহিস সালামের মূর্তির নাকের অগ্রভাগ ভেঙে গিয়েছে, সেই মুসলিম সৈনিক এসে বলছে, অসতর্ক মুহূর্তে আমার একটা ছোড়া তীরের আঘাতে ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভেঙে গেছে, এজন্য আমি দায়ী। প্রয়োজনে আমার গলা কাটা হবে, আমাকে মেরে ফেলা হোক, কিন্তু আমাদের নবীর মূর্তি তৈরি করে তার নাক ভেঙে দেওয়ার অনুমতি আমি দিতে পারি। আমার যা ইচ্ছা সেই শাস্তি আমাকে দিয়ে দেন। এবার খ্রিস্টান ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন। তারা বলছেন, যে জাতির লোক এভাবে তাদের নবীকে সম্মান করে এবং অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করে যাদের এরকম মনোভাব, সেই জাতির লোকদের উপর প্রতিশোধের আমাদের কোনো স্পৃহা নাই। ভেঙে গেছে যাক, আর আমরা প্রতিশোধ দিব না। শুধু প্রতিশোধ দিব না এই কথাই বললেন না, তারা বললেন যে আজ থেকে আমরা মুসলমানদের সহযোগী হয়ে গেলাম। ইতিহাসের এই শিক্ষা থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে, মুসলমানরা যদি ক্ষমতায় থাকে সেই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে ওই মুসলমানদেরকে। জোরে বলুন ঠিক কিনা? পরিশেষে আমি আর লম্বা করবো না, সময় যেহেতু কম, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আনোয়ারুল ইসলাম রাজু ভাই একজন ভালো মানুষ, সৎ মানুষ। আমি আপনাদেরকে সেদিন বলেছিলাম, আজও বলি, যদি সামান্য ধরনের দুর্নীতি বা ত্রুটি রাজু ভাইয়ের দ্বারা সংগঠিত হয়, আপনাদেরকে লাগবে না। আপনারা জানেন যে আমি মৌলানা মানুষ, সবাই মৌলানা বলে ডাকেন। আমি আজাদ, আমার বাম হাত দিয়ে রাজুর টুটি চেপে ধরবো যদি সামান্য দুর্নীতি করে। সম্মানিত ভাইরা আমার, পরিশেষে আনোয়ারুল ইসলাম রাজু, আনোয়ার শব্দটা এসেছে নূর শব্দ থেকে। নূর শব্দের অর্থ হচ্ছে আলো, আর আনোয়ার মানে হচ্ছে ব্যাপক আলো। এই বিগত 17 বছর সঠিক নেতৃত্ব না থাকার কারণে দেশের মধ্যে যে অন্ধকার তৈরি হয়েছে, যে আধার ঘনিয়ে এসেছে, সম্মানিত ভাইরা আমার, যে অন্ধকার নেমে এসেছে, আমরা বলে থাকি আইয়ামে জাহিলিয়া,
কিন্তু বিগত বছরগুলোতে রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী একটা দল আওয়ামী লীগ, তাদের ভুল সিদ্ধান্তের কারণে জনগণ এখন বলে যে আইয়ামে জাহিলিয়াত ছিল আল্লাহর নবীর সময়, আর বাংলাদেশে ছিল আওয়ামী জাহিলিয়াত। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, এই যে জাহিলিয়াত তৈরি হয়েছে, আনোয়ারুল ইসলাম রাজু, আনোয়ার মানে হচ্ছে আলো, এই ব্যাপক আলো দিয়ে জাহিলিয়াতের সমস্ত অন্ধকারকে রাজু ভাই দূরীভূত করে আলোয় উদ্ভাসিত করবে ইনশাআল্লাহ। কি বলেন ঠিক কিনা? আমরা সেই প্রত্যাশা করি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, আমরা যদি দাঁড়িপাল্লা মার্কাকে সামনের দিনে 12 তারিখের নির্বাচনে যদি আমরা জয়যুক্ত করতে পারি, আমরা যদি রাজু ভাইকে সংসদে পাঠাতে পারি, তাহলে বলেন এই সৎ মানুষটা, এই ভালো মানুষটা আমাদের এলাকার জন্য ভালো করবে না খারাপ করবে? জোরে বলেন, ভালো না খারাপ? আমি এখন জগৎ ভাইয়ের ওই সমাবেশে বলে আসলাম যে জামাত ইসলামী কখনো এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতার মসনদে আসীন ছিল না, কিন্তু তারপরেও জামাত ইসলামী দেশে যত কাজ করেছে তার 2-1টি কাজের বর্ণনা আমি আপনাদেরকে এখন শোনাবো। সেটি কি বলেন তো? পাটগ্রাম বাজারে গেলে আপনারা ইসলামী ব্যাংক দেখতে পান না? জোরে বলেন, পান কিনা? বলেন, এই ইসলামী ব্যাংক কার? কারা এই ইসলামী ব্যাংক বানিয়েছে? জামাত ইসলামী বানিয়েছে। বাংলাদেশের মধ্যে যত ব্যাংক আছে সবচাইতে বড় ব্যাংক হলো ইসলামী ব্যাংক, গোটা দেশের মধ্যে। আলহামদুলিল্লাহ কোন? এই বড় ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। এখানে কোনো দুর্নীতি হয় না। সবচাইতে সুন্দর সুচারুভাবে পরিচালিত এমন একটা ব্যাংক ইসলামী ব্যাংক, সুদবিহীন চমৎকার ব্যাংক বাংলাদেশে পরিচালনা করছে জামাত ইসলামী। শুধু তাই নয়, এদেশে আপনি ঔষধ কিনতে যাবেন, এদেশে সবচাইতে ভালো মানের ঔষধ যে কোম্পানিটা তৈরি করে সেই কোম্পানির নাম হলো ইবনে সিনা। ইবনে সিনার ঔষধ হচ্ছে বাংলাদেশের সেরা ঔষধ। সেই কোম্পানিটাও পরিচালনা করে জামাত ইসলামী। শুধু তাই নয়, জামাত ইসলামী এদেশে অসংখ্য স্কুল, অসংখ্য কলেজ, অসংখ্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, অসংখ্য বিশ্ববিদ্যালয় জামাত ইসলামী এদেশে পরিচালনা করে। এই যেগুলো প্রতিষ্ঠান জামাত ইসলামী পরিচালনা করে সবগুলো হচ্ছে দেশের